সবে সরকারের ২১ মাস, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে দলীয় কোন্দল, নানা ইস্যুতে বিব্রত মমতা বন্দ্যোপাধ্যায়, জনমানুষের একাংশে তৈরি হয়েছে অসন্তোষ। আর এই প্রেক্ষাপটেই ২০০৯-এর লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলের পালে পরিবর্তনের যে ঝড় উঠেছিল তা এই প্রথমবার কিছুটা প্রতিহত হলো ৩ কেন্দ্রের উপনির্বাচনে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ইংরেজবাজারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জিতলেও রেজিনগরে মর্যাদার লড়াইয়ে হারলেন তৃণমূল প্রার্থী। নলহাটিতেও হার হলো তৃণমূলের। ফিরহাদ হাকিমকে ভোটের ইনচার্জ করে নলহাটি পাঠিয়েও শেষ রক্ষা করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে যে ভোটাররা পুর নির্বাচনে তৃণমূলের ওপর আস্থা রেখেছিলেন তাদের বড় অংশ মুখ ঘুরিয়ে নিলেন। ৩টির মধ্যে ২টি বিধানসভা কেন্দ্রেই তৃতীয় আসনে থাকতে হলো তৃণমূল প্রার্থীদের। ৩টি কেন্দ্রে তৃণমূল বিরোধী ভোট পড়ল গড়ে ৭০%। রেজিনগরে কংগ্রেস পেয়েছে ৩৯.০৭% ভোট, আরএসপি পেয়েছে ৩২.২২%, আর বিজেপির ঝুলিতে গিয়েছে ২.১৭% ভোট। অর্থাৎ রেজিনগরে তৃণমূলের বিরুদ্ধে ভোট পড়েছে প্রায় ৭৪%। তৃণমূল পেয়েছে প্রায় ২৩.৯% ভোট। ইংরেজবাজারে কংগ্রেস পেয়েছে ২৫.১৬% ভোট, সিপিএম পেয়েছে ২৭.৯৮%, ৫.২৪% ভোট পেয়েছে বিজেপি। অর্থাৎ তৃণমূল বিরোধী ভোটের পরিমাণ প্রায় ৫৯%। তৃণমূল পেয়েছে প্রায় ৩৯.৩৪% ভোট। একইভাবে নলহাটিতে ২৮.৩৮% ভোট পেয়েছে কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক পেয়েছে ৩৩% ভোট, বিজেপির ঝুলিতে ৭.২% ভোট। নলহাটিতে শাসক বিরোধী ভোট পড়েছে প্রায় ৬৯%। তৃণমূল পেয়েছে প্রায় ২৮.০৫% ভোট। উপনির্বাচনের এই ফলাফলে তৃণমূলের চিন্তা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল, যে ২১ মাসেই শাসক দলের কাছে অশনি সংকেত বলে মনে করছে তারা। এবিপি আনন্দ।